এই হচ্ছে সেই নসিবপুরের রেল ব্রিজ। মানুষের এক্সাইটিং দেখো। তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন হলো লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স। মানে আমি তো জানতাম না যে নসিবপুর ব্রিজটা ক্রস করেই আমরা জাস্ট আজিমগঞ্জে ঢুকে যাব। আর এই আজিমগঞ্জের ওই পাশের প্ল্যাটফর্মগুলো দিয়েই আমরা হচ্ছে এতদিন যাওয়া আসা করে যাতায়াত করেছি। দেখো কৃষ্ণনগর স্টেশন দিয়ে বেরিয়ে গেলাম আমরা। স্যার আপনার শুভ নামটা? জগন্নাথ সরকার। আপনি আজকে ট্রেনটা কমান্ড নিচ্ছেন, দেখছো ট্রেনে কি পরিমাণ ভিড় মানুষের। দেখো আমাদের কৃষক স্পেশালের মালিক কার্তিকের কাছে শুনে নি ওর রিভিউ। কার্তিক ভাই, তোর এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো? আর কি বলবো, মানে এই আনন্দের আর শেষ নেই। এই আনন্দের আর সীমা নেই। আজকে আমরা কুলোহারা হয়ে দাঁড়িয়েছে আমাদের ট্রেন, কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার জংশন। আজকে প্যাসেঞ্জার স্পেশাল হিসাবে যাচ্ছে। তো ইনোগ্রেশন জার্নি আছে, দেখতে পাচ্ছ ট্রেনটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগলো। তো ইনোগ্রেশন জার্নি এই জন্য মেনলি কভার করতে আসি যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ট্রেনটাকে প্রথম দিনে যাত্রা সূচনা করছে। আজকে এই ট্রেনটা 12টার দিকে ছাড়ার কথা ছিল, কিন্তু 12:30 বেজে গেল, এখনও ছাড়েনি। আমার শরীরে দেখতে পাচ্ছ এখন মতো ঘাম ঝরছে, এত ঘাম ঝরছে, কারণ দৌড়তে দৌড়তে আমি আসলাম ওখান থেকে, রেলগেট থেকে। চলো অ্যাটলিস্ট তোমাদের জন্য আসতে তো পেরেছি, এটাই সবথেকে বড় প্রাপ্তি। আর আরেকটা যেটা বড় কথা, যে নসিবপুর রেল ব্রিজের উপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে আজকে, এটাই প্রথম প্যাসেঞ্জার ট্রেন। এর আগে অনেকগুলো গাড়ি গেছে, বেশিরভাগ গুডস ট্রেন গেছে। তো এই নসিবপুর রেল ব্রিজ নিয়ে অনেকের অনেক মতবাদ ছিল, অনেক কথাবার্তা ছিল যে নসিবপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে কি আদৌ চলবে না। কিন্তু অবশেষে সমস্ত কিছু ঘটনাকে পিছনে ফেলে রেখে অবশেষে আজকে 2রা অক্টোবর আমাদের কৃষ্ণনগর সিটি থেকে প্রথম ট্রেন ছাড়ছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার। কি সুন্দর করে সাজিয়েছে। চলো একটু ইন্টেরিয়ারটা তোমাদের দেখিয়ে দিই। সেই পুরনো আইসিএফ রেক, বাট কিন্তু কোচটা পুরো নিট অ্যান্ড ক্লিন। তাই তোমরা ট্রেনটাকে দেখছো এত নিট অ্যান্ড ক্লিন। তো দেখা যাক এই ট্রেনটা পরিষেবায় আসার পর কীরকম নিট অ্যান্ড ক্লিন থাকে। সব থেকে বড় কথা, ভারতীয় রেলকে ভালোবাসো, ভারতীয় রেলকে কখনো নোংরা করো না। স্যার আপনার শুভ নামটা? জগন্নাথ সরকার। আপনি আজকে ট্রেনটা কমান্ড নিচ্ছেন? বাহ। এই দেখো আমাদের এলপি স্যারও উঠে গেলেন ট্রেনের মধ্যে। এবার চলো দেখো। Closing with eyes in just about few minutes. We have already been স্টেশনের তরফ থেকে এই মহান কর্মের জন্য সামিল হয়েছে আজকে ব্রিজটার শুভ। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছাড়বে। তোমাদের দেখালাম ট্রেনের সামনে পুজো হলো। তো আমাদের ভারতের এটা কালচার যে কোনো কিছু নতুন জিনিস শুভ সূচনা হলে তাকে পুজোর মাধ্যমে সেটা শুভ সূচনা করায়, সেটা তোমাদের দেখালাম। চলো এবার ট্রেন ছাড়বে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে। 102 কিলোমিটারের জার্নি করব। একবারে সোজা আমাদের স্টপেজ দেখাচ্ছে আজিমগঞ্জ, কিন্তু যেহেতু আজকে ইনোগ্রেশন জার্নি আছে তাই প্রত্যেকটা স্টপেজে দাঁড়াতে পারে। যদি দাঁড়াই আমি প্রত্যেকটা স্টেশনে নেমে তোমাদের দেখাবো। অবশেষে কৃষ্ণনগর থেকে ট্রেনের চাকা গড়ালো নসিবপুরের উদ্দেশ্যে। ভায়া আজিমগঞ্জ হয়ে যাব আমরা। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে। এরপরে পুরো 106 কিলোমিটার আমাদের কিন্তু কোথাও স্টপেজ নেই, যেহেতু এটা ইনোগ্রেশন স্পেশাল। তাই আজকের দিনে সমস্ত স্টেশনে হয়তো স্টপেজ দিতে পারে। চলো বেরিয়ে যাচ্ছি আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে। দেখো কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। চলো বেরোলাম আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে। এই প্যাসেঞ্জার স্পেশালটা তোমাদের জন্য কভার করতে এসেছিলাম। তো এখানে এসে আমার দুজন বন্ধুদের দেখতে পেলাম, ট্রেন বাই মাইলেজ পরিবারের সদস্যদের। কি নাম বন্ধু তোমার? মুবারক। বাড়ি কোথায় বন্ধু? কাটোয়া। তো আমার একটা কাটোয়ার ভাইয়ের সাথে দেখা হলো, মুবারক নাম। অবশ্যই ট্রেন বাই মাইলেজের ভিডিও দেখে, আগামী দিনেও দেখবে, এইটুকু আশা তার কাছ থেকে আমি রাখি। চলো আজকে এই ভাইটার সাথে পুরো জার্নিটা করো আমার সাথে, কারণ ভাইটা আজিমগঞ্জ পর্যন্তই যাবে। তুমি তো স্পেশাল এটা ঘোরার জন্য এসছো এখানে, তাহলে ভাবো এখানকার মানুষও এই ট্রেনটাকে পাওয়ার জন্য কতটা আগ্রহী ছিল। এদেরকে দেখে কিছুটা হলেও অনুমান করে নিতে পারো তোমরা। আমাদের প্রথম স্টপেজ বাহাদুরপুর স্টেশন। এটাই হচ্ছে বাহাদুরপুর স্টেশন। আর আরেকটা কথা, আমি কিন্তু
এই কৃষ্ণনগর লালগোলা সেকশনটা আজ পর্যন্ত কোনো দিন কভার করিনি, আজকে প্রথম কভার করতে এসেছি, তাও আবার একটা ইনোগ্রেশন জার্নিতে। চলো পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ বাহাদুরপুর, এরপরে জানি না কোথায় দাঁড়াবে। ও সামনে দেখছো কাঠিবাজা আসছে, মানে এদিকে ঘুরতে গেলে তোমরা খাবার দাবার কিন্তু প্রচুর পাবে। স্টেশন থেকে আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ ধুবুলিয়া স্টেশন। আর হ্যাঁ, আরেকটা কথা, গাড়ি কিন্তু আমাদের আজকে প্রত্যেকটা স্টপেজে দাঁড়াবে, আর এবার আমাদের ছাড়বে, আর এখানে 1 মিনিটের জন্য দাঁড়াচ্ছে, আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু গাড়ি আজকে আমাদের দাঁড়াবে, যেহেতু ইনোগ্রেশন জানলাম আমরা এখন ধুবুলিয়া স্টেশন থেকে। আর একটা জিনিস, কোনো ইনোগ্রেশন জার্নি যদি কভার করতে আসি, সব থেকে ভালো লাগে যে প্রচুর ট্রেন বাই মাইলেজ পরিবারের সদস্যদের সাথে দেখা হয়। তো যাই হোক, আজকে প্রচুর সবার সাথে দেখা হচ্ছে, এখানে এসে খুব ভালো লাগলো। চলো, কটার সময় বেরোলাম? 2টোর সময় ধুবুলিয়া স্টেশন থেকে বেরোলাম আমরা। মুড়াগাছা, দেখো পুজোর প্যান্ডেল চলছে, প্রস্তুতি। ওয়াও, স্টেশনের উপরে দোকান। দেখো এখান থেকেও প্রচুর মানুষ চাপবে। ওয়াও, ভালো লাগলো। দেখো স্টেশনের উপরে দোকান। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বেতুয়া ডোহরি। আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, স্টেশনের উপরে এরকম একটা দোকান, মুদিখানা। চলো দোকান থেকে কিছু নিয়ে নিই, এসছি যখন তো কিছু নিচ্ছি। লোকাল ট্রেনে, তো লোকাল ট্রেনের খাবারগুলো একটু তোমাদের দেখাতে হবে। এই দেখো 5 টাকা করে কাঠি ভাজা নিল, নিয়ে নিলাম। চলো এটাকে খাই, এটাকে খেয়ে একটু উপভোগ করবো। আমরা মুড়াগাছা স্টেশন থেকে এরপরে বেতুয়া ডোহরি স্টেশন। এই দেখো কতগুলো কাঠি ভাজা দেখছো, এইগুলো এখানে মানে বিক্রি। তোমরা যদি এই মুড়াগাছা স্টেশনের দিকে কখনো আসো, তো এখানকার কিন্তু কাঠি ভাজা খুবই ভালো লাগে। তোমরা পারলে নিও চিনি কাঠি ভাজাটা বা গুড় কাঠি ভাজা, সেটাও একটা নিয়ে নিও। চলো বেরোলাম মুড়াগাছা স্টেশন। এসে পৌঁছে গেলাম আমরা এখন বেতুয়া ডোহরি স্টেশন। চলো এরপরে আরও প্রত্যেকটা জায়গায় স্টপেজ আছে, গাড়ি আমাদের অনেক জায়গায় দাঁড়াচ্ছে। আর হ্যাঁ, এই রোডে তোমরা যদি ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়ার প্রচুর পাবে। আর ট্রেনে ভিড় দেখে নাও, মানুষের কি পরিমাণ ভিড় হয়ে আছে। দেখছো ট্রেনে কি পরিমাণ ভিড় মানুষের, দেখো। বলে দিয়েছে আজকে প্রত্যেকটা জায়গায় দাঁড়াবে, তো সেই জন্য এত পরিমাণ লোক এই ট্রেনের মধ্যে চেপে গেল যে বলার বাইরে। সত্যি এই রুটে যে ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় হয় আজকে রিয়েলাইজ করা হয়েছে। চলো বেরোলাম বেতুয়া। গেলাম এসে আমরা এখন সোনাডাঙ্গা স্টেশন। এটাই হচ্ছে সোনাডাঙ্গা স্টেশন। চলো এরপরে পরবর্তী যেটা স্টেশন আছে সেখানে দেখা করছি। আর হ্যাঁ, নামগুলো কিন্তু আমি জানি না, তোমাদের দেখে দেখে বলবো আবার। তাহলে আমরা এখন সোনাডাঙ্গা স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে দেবগ্রাম। চলো সোনাডাঙ্গা স্টেশন স্ট্রাকচারটা যেটা দেখছি একদম কিছুই নেই বলতে গেলে, একদম পুরো শুনশান বিরান স্টেশন, যেটা আমার প্রতিবারের কমন ডায়লগ। যেরকম বিরান স্টেশন দেখলেই বলি তোমাদের, অলওয়েজ আজকেও বললাম, এটা একটা বিরান স্টেশন টাইপেরই বলতে পারি। পৌঁছে গেলাম দেবগ্রাম। এরপরে পরবর্তী স্টপেজ আছে পাগলচণ্ডী। আর হ্যাঁ, এই রুটে কিন্তু এক্সপ্লোর করার মজা আছে, তোমরা যাই বলো না কেন, এই কৃষ্ণনগর লালগোলা সেকশনটার এক্সপ্লোরের যে মজাটা আজকে আমি হাড়ে হাড়ে ফিল করছি। ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় হচ্ছে। ভিড় হওয়ার কারণটা কি, যে আমাদের আগে একটা গাড়ি ঢুকেছিল কৃষ্ণনগরে, সেই গাড়িটাকে আটকে রেখে দিল, দিয়ে বলল এই ট্রেনটা অল স্টপ, সব জায়গায় দাঁড়াবে, তাই সবাই এই গাড়িতে চেপে যাও। এটাই আগে ছাড়লো, সেই জন্য সমস্ত প্যাসেঞ্জার কিন্তু এই গাড়িতে। পরবর্তী স্টপেজ পাগলচণ্ডী, তারপরে পলাশি। আর পলাশি যখন ঢুকে যাবো আমরা, মুর্শিদাবাদ ঢুকে যাব।
পলাশিতে কি আছে তোমরা সবাই ভালো করে জানো, ইতিহাস আর খোলার কোনো দরকার নেই। চলো গাড়ি ছাড়লো, তাড়াতাড়ি উঠিলাম আমরা দেবগ্রাম স্টেশন থেকে, এরপরে পাগলচণ্ডী বেরিয়ে গেলাম দেবগ্রাম থেকে। এই হলো পাগলাচণ্ডী গেলাম, এসে আমরা এখন পাগলাচণ্ডী স্টেশন। চলো এরপরেই আমাদের পরবর্তী স্টেশন আছে পলাশি। পলাশি কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? নবাব সিরাজউদ্দৌলা। তোমাদের সামনে এমন একজন মহান চরিত্রবান ছেলের সাথে পরিচয় করে দিচ্ছি, গাংনাপুরের আমাদের সর্বশ্রেষ্ঠ কৃষক স্পেশালের মালিক কার্তিক রায়। 100 কিলোমিটারের জার্নিতে আমরা দিল্লি সবাই হাজির। সবাই হাজির। একটু বাদেই আমরা পৌঁছবো নসিপুর ব্রিজ। তারপরে যেটা আমাদের মেন অ্যাট্রাকটিভ জিনিস নসিপুর ব্রিজ, সেটা তোমাদের দেখাতে হবে। চলো গাড়ি ছেড়ে দিল, আবার সববারের মধ্যে পিছনে এলাম তাহলে পাগলাচণ্ডী স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে কোথায় বলো তো? পলাশি। আর পলাশি কেন বিখ্যাত তোমরা যারা ইতিহাস পড়েছো তাদেরকে আর পুনরাবৃত্তি আমার করার কোনো ইচ্ছা নেই। একটু যদি না পড়ে থাকো তাহলে গুগল করে নিও, আমি আর বলতে পারবো। চলো বেরোলাম। দেখো পলাশি থেকেও কত লোক চাপবে। অবশেষে আমরা নদিয়া ছেড়ে এসে পা রাখলাম মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের উপরে এসে আমাদের প্রথম স্টেশন পলাশি। পলাশি বিখ্যাত হচ্ছে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার দুর্গ আছে পলাশি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। দেখো কত সবাই এই পলাশি স্টেশনে চাপছে, ডিবোট করছে। এই রুটে কিন্তু ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। দেখো 2:47 এসে আমরা পলাশি স্টেশন থেকে। আর এরপরে আমি তোমার সাথে একবারে সোজা দেখা করছি বেলডাঙাতে। মাঝখানে অনেকগুলো স্টেশন পড়ছে আর আমি প্রায় প্রতিটা স্টেশনে কভার করলাম। তো আর ইচ্ছা করছে না, মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ হলো, কারণ দরজার সামনে ঝুলতে ঝুলতে সেই কৃষ্ণনগর থেকে আমি আসলাম। তো চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি বেলডাঙা। বেরোলাম তাহলে আমরা পলাশি থেকে, আর এরপরে তোমাদের বললাম আমি বেলডাঙাতে দেখা করছি একবারে। চলো বেরোলাম পলাশি থেকে। দুদিন ট্রেনের মধ্যে ঘুরেছি, 10 টাকা পিস পেয়ারা খেয়েছি। আর এটা দেখো 3টে 10, মানে 3 পিস দিচ্ছে 10 টাকাতে। যিনি বেচছেন ওনার মেন বক্তব্য আজকে নতুন গাড়ি, সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছে। দেখো বহরমপুর কোর্ট থেকে কিন্তু প্রচুর লোক চাপছে। বহরমপুর কোর্ট ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ পড়বে কাসিম বাজার। আর কাসিম বাজারের পরে আমরা গিয়ে পৌঁছে যাব মুর্শিদাবাদ, তারপরেই নসিবপুর ব্রিজ। তো চলো লম্বা আর একটা তোমাদের এই রুটের মেন অ্যাট্রাক্টিভ জিনিস নসিবপুরের ব্রিজটা দেখো। বেরোলাম আমরা অবশেষে বহরমপুর কোর্ট স্টেশন থেকে 3:43 এরপরে কাসিম বাজার। আর কাসিম বাজার স্টেশনের ওই সাইডে একটা ট্রেন লেগে আছে, যেটা আজকে দুপুরবেলা আরেকটা ট্রেন ইনগ্রেশন হলো আজিমগঞ্জ কাসিম বাজার মেমু স্পেশাল। ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা দেখাবো তোমাদের। চলো বেরোলাম। পৌঁছে গেলাম এসে কাসিম বাজার স্টেশন। এসে পৌঁছে গেলাম আমরা এখন কাসিম বাজার স্টেশন। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আজকে কিন্তু আরেকটা ট্রেনও ইনোগ্রেশন হয়েছে, সেটা আজিমগঞ্জ কাসিম বাজার মেমু। চলো ট্রেন ম্যানেজার স্যারকে এখন ফ্ল্যাগ দিচ্ছে, এই যে ফ্লাওয়ার দিচ্ছে ওটা তোমাদের দেখায়। এই দেখো এবার কাসিম বাজার থেকে বেরোবো। এরপরে আমাদের পরবর্তী একটা স্টপেজ আছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে একটা লাইন কেটে চলে যায় লালগোলার দিকে, আর আমরা ঢুকে যাবো প্রথম নসিবপুর ব্রিজের দিকে। বেরোলাম আমরা কাসিম বাজার স্টেশন থেকে। আর কাসিম বাজার হচ্ছে প্রপার বহরমপুর। তোমরা যদি প্রপার বহরমপুর আসতে যাও তাহলে কাসিম বাজারে এসো। আর এরপরে মুর্শিদাবাদ থেকে একটা লাইন কেটে যাবে, সেটা বললাম তোমাদের, নসিবপুর হয়ে যাবো আমরা। দেখো এখানেও কিন্তু ট্রেনের ইনোগ্রেশন হয়েছিল, তারও প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছিল। কেন? যে আজিমগঞ্জ কাসিম বাজার মেমু প্যাসেঞ্জারের ইনোগ্রেশন হয়েছে এখানে। কাসিম বাজার এটাই মুর্শিদাবাদের মতিঝিল পার্ক। এসে পৌঁছে গেলাম আমরা এখন
মুর্শিদাবাদ স্টেশন, এটাই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। পৌঁছে গেলাম আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন। এই মুর্শিদাবাদ স্টেশনের খুবই কাছে হচ্ছে তোমাদের বললাম হাজারদুয়ারি। কি মুর্শিদাবাদের কাছে হাজারদুয়ারি তো সায়ক? আর এক্সপিরিয়েন্স তোর জার্নিটা কেমন লাগলো বল? এবার তো আসল জায়গায় ঢুকবে, এইবার হচ্ছে আমাদের আসল জায়গা ঢুকবে নসিপুর ব্রিজ। এবার মুর্শিদাবাদ ছাড়ার পর এবারই তো মেন জিনিস তোমাদের দেখাতে পারবো, সেটা হচ্ছে সেই নসিবপুরের রেল ব্রিজ, যাকে নিয়ে মানুষের মধ্যে এত কনফিডেন্স ছিল, এত কথাবার্তা এই ব্রিজের উপর দিয়ে এই ট্রেন যাবে। অনেকেই বলতো এই ব্রিজের উপর দিয়ে কোনোদিন ট্রেনই যাবে না আমাদের প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু আজকে সমস্ত কিছু ভুলিয়ে প্যাসেঞ্জার ট্রেনের চাকা করাচ্ছে। তো চলো এই সাক্ষীটা আমরা হয়ে যাই, কারণ আমরা তোমাদের দেখালাম কৃষ্ণনগর থেকে পুরো জার্নি করে আসলাম। এবার লাস্ট এইটুকুটা তোমাদের সামনে তুলে ধরি আমি সব। বিকেল 4:01 আমাদের ট্রেন এখন ডিপার্চার হবে মুর্শিদাবাদ স্টেশন থেকে। এরপরেই তো আসবে সেই নসিবপুরের ব্রিজটা, যার জন্যই এত খাটাখাটনি, এত সমস্ত কিছু এই ট্রেনে জার্নি আজকে আমাদের। তো চলো সেই নসিবপুর ব্রিজের এক ঝলক আজকে আমি তোমাদের সকলকে দেখাতে চলেছি। বাংলা ব্লগ। চলো এবার উঠি, গাড়ি ছেড়ে দিলাম আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে। এরপরে সেই নসিবপুর রেল ব্রিজটার এক ঝলক আমি তোমাদের দেখাবো। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে এই নসিবপুর রেল ব্রিজে নিয়ে আমি কত কথা বলেছিলাম তোমাদের সকলকে, আজকে সেটা আমি সব ভুল প্রমাণিত হলাম। আজকে সেই নসিবপুর ব্রিজের উপর দিয়ে যেতে পারছি। তো এই প্রথম দিনের ঘটনার সাক্ষী হওয়ার জন্য সাক্ষী হওয়ার জন্য আজকে এসেছিলাম, আমি সাক্ষী হতে পেরে গেছি। চলো এবার ভালো করে তোমাদের সকলকেও আজকে সাক্ষী করাই। চলো বেরিয়ে গেলাম মুর্শিদাবাদ থেকে। এই হচ্ছে সেই নসিবপুরের রেল ব্রিজ। নসিবপুরের রেল ব্রিজ পার করছি আমরা এবার। সত্যি এটা একটা স্বপ্নের মতো আমার কাছে। দেখো এটাই ভাগীরথী নদী। পার করে গেলাম আমরা নসিবপুর রেল ব্রিজ। এই ঝলকটা দেখার জন্যই এত সব কষ্ট আমার সার্থক হয়ে গেল। সকালবেলা এই লাইনটা দিয়ে আমি গেছিলাম, তোমাদের দেখেছিলাম। আগে গিয়ে তোমরা চলে যাবে খাগড়াঘাট, তারপরে কাটোয়া, তারপরে কাটোয়ার পরে নবদ্বীপ পড়বে, তারপরে ব্যান্ডেল। দেখো চলে আসলাম নসিবপুর ব্রিজের উপর দিয়ে, আমরা প্রবেশ করছি এখন আজিমগঞ্জে। আচ্ছা এটা 6 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের, না মানে মেনলি 5-6টা এই রুটের জন্য। তাহলে নসিবপুরের উপর দিয়ে যেসব ট্রেনগুলো আসবে সেগুলো কিন্তু বেশিরভাগ 5 বা 6 নম্বর প্ল্যাটফর্মে দিবে এই আজিমগঞ্জ জংশনের। পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন। আমরা এসে পৌঁছে গেলাম এখন বর্তমানে আজিমগঞ্জ স্টেশন, আমাদের গন্তব্যের অন্তিম স্টেশন। কেমন লাগলো এই নসিবপুর ব্রিজের উপরে জার্নিটা তোমাদের? অতি অবশ্যই কিন্তু আমাকে জানান। ট্রেন বাই মাইলেজ পরিবারের একজন খুব অ্যাক্টিভ সদস্য আমাদের প্রিয়ম ভাই। যাই হোক, প্রিয়ম ভাইয়ের বাড়ি এখানেই। প্রিয়ম ভাইয়ের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। আজকে অনেকজনের সাথে দেখা হলো, তার মধ্যে প্রিয়ম ভাইও খুব একজন স্পেশাল পার্সন আমার কাছে। তো প্রিয়ম ভাই, তোর সাথে দেখা করে সত্যি আমার খুব ভালো লাগলো। আমারও একদম। ট্রেন বাই মাইলেজ পরিবারের সমস্ত পাশে থাকিস, এটুকুই শুধু বলবো। আর ভিডিওগুলো কেমন লাগে ট্রেন বাই মাইলেজের? হেভি ভিডিও। যাক, শুনে ভালো লাগলো। এটাই প্রাপ্তি, এর থেকে বড় কিছু প্রাপ্তি আর হতে পারে না। নসিবপুর ব্রিজের উপর দিয়ে ট্রেনের আগমনে এখানকার মানুষের এক্সাইটিং দেখো, কত খবরের মুর্শিদাবাদ মিডিয়া এসছে। জার্নিটা চলো শেষ করি। প্রীতম দা কিছু করছো? না না বল, লাস্ট তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন হলো লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স। মানে আমি তো জানতাম না যে নসিবপুর ব্রিজটা ক্রস করেই আমরা জাস্ট আজিমগঞ্জে ঢুকে যাব। আর এই আজিমগঞ্জের ওই পাশের প্ল্যাটফর্মগুলো দিয়েই আমরা হচ্ছে এতদিন যাওয়া আসা করে যাতায়াত করেছি। আজকে প্রথম 6 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, তা আবার নসিবপুরের উপর দিয়ে। হ্যাঁ। সত্যি খুবই ভালো লাগলো। তোমাদের সকলকে রেকমেন্ড করছি অন্তত একবার হলে এই রুটটাকে অবশ্যই এক্সপ্লোর করো। হ্যাঁ, এই রুটে যখন এই ট্রেনটা আছে, যারা এই রুটে বাড়ি তারা তো পড়বেই, আর পরে আশা করছি এই রুটে ভালো কোনো ট্রেন দেবে, দেখা যাক। অবশেষে আমাদের ট্রেন কৃষ্ণনগর ছেড়ে নসিবপুর ব্রিজের উপর দিয়ে এসে পৌঁছে গেল আজিমগঞ্জ জংশন স্টেশন। কেমন লাগলো তোমাদের এই 106 কিলোমিটারের জার্নিটা? কমেন্ট। আমার মালদা যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জার 4:15-তে। আমাদের কৃষক স্পেশালের মালিক কার্তিকের কাছে শুনে নিই ওর রিভিউ। কার্তিক ভাই, তোর এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো? আর কি বলবো,
মানে এই আনন্দের আর শেষ নেই। এই আনন্দের আর সীমা নেই, আজকে আমরা কুলোহারা হয়ে গেছে আনন্দের হ্যাঁ, সীমা নাই। ও এত বছর এত দিনের বা এত বছরের অবসর আজকে আমাদের ঘটলো, ঠিক আছে। আগামীতে মানে আরো কোন কোন রুটে ট্রেন চলবে সেটা মানে সময়ের অপেক্ষা। সময়ের মানে অপেক্ষা। সবে তো ট্রেলার চললো। তোমাদের দাবিটা কি? আমাদের দাবি কি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগ হয়ে যাক আগামী দিনে। আবার ভাইয়া নসিবপুরের উপর ভাইয়া দিয়ে। নসিপুর ব্রিজ সেটা অবশ্যই হতে হবে। তাহলে ভাইয়া নসিবপুর ব্রিজের উপর দিয়ে আমরা আগামী দিনে আরো ট্রেনের দাবি করছি, তোমরা সকলে আমাদের সাথে একমত জানি। আমাদের একটা খুব পরিচিত মুখ সায়ক রয়, সায়কের এক্সপিরিয়েন্সটা শুনে নিই। সায়কের এক্সপিরিয়েন্স বল। ভালোই লেগেছে, মানে এত সুন্দর একটা জার্নি, যেটা ইমোশন ছিল নসিবপুর ব্রিজ, সেই নসিবপুর ব্রিজের প্রতি যে ট্রেনটা এত সুন্দরভাবে দারুণ, just দারুণ। গঙ্গাটা দেখতে পেলাম। আর একটা সত্যি কথা বড় ব্যাপার হলো আজকের দিনে এই যে শিয়ালদা ডিভিশনের সাথে যে হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ জুড়ে গেল, তাহলে আগামী দিন কিন্তু মানে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন কিন্তু হচ্ছে, এটা নিশ্চিত। তোরা কি আরো আপাতত ট্রেন দাবি passenger- করছিস? আরো ট্রেনের এই রুট দিয়ে আরো ট্রেন চলাচল হ্যাঁ, নর্থ বেঙ্গলের ট্রেনগুলো তো হলে ভালোই হয়। নর্থ বেঙ্গলের ট্রেনের দাবি করছিস? হ্যাঁ, সেই কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জারটাকে এখন নিয়ে চলে যাচ্ছে গ্যারেজের দিকে, প্লেস করে রাখবে। এই ট্রেনটাতে আজকে ইনোগ্রেশন হলো, আর এখান থেকে এটাকে আবার কারসেটে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে। 4 তারিখে আবার এই গাড়িটা ব্যাক করবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো চলো আমি পালাই, কারণ ওদিকে দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম এখন আমার ট্রেনটা।